মাননীয় স্পিকার, নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন আছে 50টি। এই আসনগুলোতে সরাসরি নির্বাচন হয় না। সংসদ নির্বাচনে অর্জিত আসন সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আসন বণ্টন হয়। এটি পরিবর্তনের সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 13তম দিনের আলোচনা সভায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে 33% আসনে সরাসরি মনোনয়ন দেওয়ার কথা বলা হয়, যদিও প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করে বেশ কয়েকটি দল। টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐকমত্য কমিশন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে। অনেক দল 33% মনোনয়নের বিষয়ে একমত হলেও নারীদের সরাসরি নির্বাচন করার বাস্তবতা নেই বলেও মতামত দেন। আরো অনেক দিন এই ধরনের নারী সংরক্ষিত আসন রাখতে হবে। তবে এ বিষয়ে ইসলামী দলগুলোর অবস্থান ছিল সরাসরি নির্বাচন করে নারীদের সংসদে আসার সুযোগ করে দেওয়া। যে আসন সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় আমরা নীতিগতভাবে একমত, তবে সব আসনগুলো নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে। যে সংরক্ষিত আসন 50 থেকে 100 করা দরকার, সংরক্ষিত আসন থাকতে হবে। কিন্তু বিএনপি, জামায়াত ও এনসিপি তারা কমিশনের 100 আসনের প্রস্তাবের সাথে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্যে আসতে পারেনি। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বা সরাসরি আমাদের কমিটিগুলো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা সময়ে এসে আমরা হয়তো দেখব যে সেটা 33% হয়েছে বা তারও বেশি হবে, কিন্তু ওভারনাইট সেখানে জাম্প করা এখন সম্ভব হচ্ছে না। পূর্বেকার এপিটিপি পদ্ধতিতে সংরক্ষিতভাবে দলগুলোকে অন্তত 15% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতার কথা বলেছি। 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে 100 আসন উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আলোচনা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব নিয়েও। 2/3 এবং আজকে নতুন করে আরো 2-1টি দল এই পিআর এর পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এখানে সরাসরি নির্বাচনে আমরা কোনো প্রস্তাব করিনি এবং এইখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা এখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে গণতান্ত্রিক আন্দোলনে রূপান্তরিত করতে নারীদের বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা ছিল অপরিহার্য। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব, আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব। নারী আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আগামীকালও আলোচনা অব্যাহত থাকবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।